হাই, ওয়েলকাম টু লেনাস লাইফ চ্যানেল। আমি তোমাদের বলেছিলাম না, ২ মাস আগে আমি ঠিক করেছিলাম নতুন একটা ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব চ্যানেল ওপেন করব। তো ভেবেছিলাম আমি আমার ডেইলি রুটিনগুলো শেয়ার করব। না, এমন কিছু আমি করে ফেলি না সারাদিনে যেটা অন্য কাউকে আমি ইন্সপায়ার করতে পারি। কিন্তু আমার খুব ভালো লাগে এই সারাদিনে আমি কি করি, কি রান্না করি, আমার ছোট, ছোট মোমেন্টগুলো ছোট শর্টস কিংবা রিলের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করতে। পছন্দ হলে অবশ্যই লাইক করো। তো ২ মাস আগে আমি ফেস করলাম আমার পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে। আর তারপরেই বুঝতে পারলাম কিছু তো একটা গড়বড় বাঁধিয়েছি। কারণ আমি যা উল্টোপাল্টা খাই, যারা আমার সাথে থাকে তারা খুব ভালো করেই জানে কতটা হেলদি আমি খাই। তো তারপরে যেটা ঘরে এখন প্রবলেম, হ্যাঁ, সেই ফ্যাটি লিভারে গ্রেড 2 আর গ্রেড 1 এর মাঝামাঝি অবস্থার মধ্যে আমি আছি এখনো পর্যন্ত। তো ডক্টর যেটা আমাকে বলল যে ওনারা খাওয়াতে কিছুই আমাকে না করেননি। সবই খেতে বলেছেন। শুধু কার্বোহাইড্রেটটা কম আর ডিপ ফ্রাই কিছু খাওয়া যাবে না। এইসব যখন শুরু হলো সেটা কোন সময়? সেপ্টেম্বর মাসে। হ্যাঁ, বাঙালির যেটা আসল খাওয়ার সময় মানে দুর্গাপূজার সময়। তোমরা বলো এই সময় এসব হাবিজাবি জিনিস খেয়ে থাকা যায়? এসব ফল, হেলথি ফুড কিন্তু কিছু করার নেই। পেটে যা ব্যথা হচ্ছিল, যা কষ্ট পাচ্ছিলাম একটু ভয় পেয়েই গিয়েছিলাম আমি। যা সারাটা দিন কাটে এসব রান্না খাওয়া নিয়ে। আর আমার যারা কুকিং ল্যাব চ্যানেল ফলো করো তারা অবশ্যই জানো যে আমি কি রান্নার ভিডিও শেয়ার করি। তার পক্ষে এটা খুবই একটা বড় শাস্তি। কিন্তু তাও আমি সারাদিন এই ফল, স্প্রাউটস, বেশি করে জল, ডাবের জল আর এইসব গ্রিল ফিশ এটা রাতে খাচ্ছিলাম। কয়েকদিন চালিয়েছি। তো এখনো করছি কিন্তু রোজ নয় মানে গ্রিল ফিশ আমি রোজ খাচ্ছি না। মাঝে পাতলা মাছের ঝোলও খাই, গ্রিল ফিশও খাই। আর ভাতের পরিমাণটা কমিয়েছি। ভাত আমি খুব একটা বেশি খেতামও না, তাও যতটা দরকার সেটুকুই খাচ্ছি। টক দই যেটা ঘরে পাতা, আর শাকটা রোজই খাচ্ছি, আমি রোজ খেতামও। শাক, সবজি, ভাতের পরিমাণটা কমিয়ে দিয়েছি। আর সন্ধ্যেবেলা হচ্ছে ব্ল্যাক কফি যেটা ফ্যাটি লিভারের পক্ষে ভীষণ ভালো। এক্সট্রা ফ্যাটটা ওটা রিমুভ করে। আর রাতে হচ্ছে গ্রিল ফিশ যেটাতে আমি তেল একটুও দিইনি। আর সাথে ছিল ডিনারে সবজি আর ওই যে একটা সবুজ মুগের বড়া টাইপের বানিয়েছিলাম, একবারে লো অয়েল। ওটা গ্রিল ফিশ এটা দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম। এরপরে আমি যে ব্লগগুলো শেয়ার করব অবশ্যই জানাবো কিভাবে আমার এই ওয়েট লসটা করছি ন্যাচারাল। আর হ্যাঁ, 7 দিনের একটা মিনি ব্লগ সিরিজ বানাচ্ছি। অবশ্যই তোমরা পাশে থেকো। মাথার উপর প্রেশার না থাকলে তুমি কিছুই করতে পারি না। বাই।